সকালে উঠে আমরা প্রত্যেকে নিজেদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সন্তানদের জন্য ব্যস্ততা, স্বামীর জন্য ব্যস্ততা, নিজের চাকরিকে নিয়ে ব্যস্ততা, এইভাবে আমরা সারা দিন কাটিয়ে দিই। এক মুহূর্তও আমরা বসার সময় পাই না। আর যখন বসি তখন আমাদের মনটাতে বিভিন্ন কুচিন্তা বাসা বাঁধে। আমরা জব ধ্যানও ঠিকমতো করতে পারি না। এই অসুবিধা থেকে আমরা ত্রাণ পাব কি করে? কি করে মুক্ত হব এই কুচিন্তা থেকে? আমাদের সকলের মা শারদা এই কুচিন্তা থেকে মুক্তির সহজ পথ দেখিয়েছেন। মা বলছেন, আমাদের মনের ধর্ম জলের মতো, উপর থেকে সব সময় নিচের দিকে যেতে চায়। এই মনকে বাদ দিতে হয়। মনকে বাদ দিয়ে নিচের দিকে যাওয়া থেকে আটকাতে হয়। তবে মা, আমরা মনকে বাদ দেব কিভাবে? মা বলছেন, সৎসঙ্গ করো, মনকে সৎসঙ্গের বাদ দাও। সৎসঙ্গের সুযোগ না পেলে সাধু সন্ন্যাসীদের জীবনীমূলক বই পড়ো। মা আবার বলছেন, এই সৎসঙ্গের বাঁধে ফাটল ধরবে, কিন্তু এই ফাটল থেকে বাঁচতে সব সময় সৎসঙ্গ করা উচিত, ঈশ্বর চিন্তা করা উচিত। কথাতেই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমনি আমরা এই সৎসঙ্গের মাধ্যমেই মনকে কুচিন্তা থেকে মুক্ত করতে পারি। মা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। জল যেমন নিচের দিকে যায়, তেমনি আবার সূর্যকিরণে সেই জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। এখানেই সূর্য হলো সৎসঙ্গ। এই সূর্যের সংস্পর্শে এসেই জল উপরে উঠে যেতে পারল, অর্থাৎ জলের স্বর্গবাস হলো।